নমস্কার সকলকে। আমার চ্যানেল গীতা ও মহাভারতের গল্পের তৃতীয় অধ্যায়ে আজ আমি রাজা শান্তনু সম্পর্কে আলোচনা করব। তো রাজা শান্তনু শান্তনু যখন রাজা হলেন হস্তিনাপুরের, তখন তিনি একদিন গঙ্গার তীরে হরিণ শিকারে গেলেন। তো হরিণ শিকারে যাওয়ার সময় তিনি কিছু দূর গিয়ে দেখতে পান গঙ্গার তীরেই এক সুন্দরী রূপসী নারী। তো কাছে গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন পরিচয়, যে তিনি কে। তখন সেই রমণী তাকে বললেন যে তিনি ব্রহ্মার কন্যা গঙ্গা। এবং হস্তিনাপুরের রাজা শান্তনু তখন নিজের পরিচয় দিয়ে বললেন যে তিনি হস্তিনাপুরের রাজা শান্তনু। তো দুজনের মধ্যে একটা চোখের দৃষ্টির মাধ্যমে একটা সম্পর্কের তৈরি হয়ে যায় এবং দুজন দুজনকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ পর দেবী গঙ্গা রাজা শান্তনুকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি এইভাবে তাকিয়ে আছেন কেন, কিছু বলতে চান? তখন শান্তনু বললেন যে তিনি দেবী গঙ্গাকে পটরানি করে তিনি হস্তিনাপুরে নিয়ে যেতে চান। তো দেবী গঙ্গা রাজা শান্তনুকে একটা প্রশ্ন করলেন, যে সেই প্রশ্নের উত্তরটা যদি তিনি সঠিক দিতে পারেন বা সেটা যদি মেনে নিতে পারেন, তবেই তিনি সেই প্রস্তাবে রাজি হবেন। শান্তনু তখন তাকে বলতে বললেন যে প্রশ্নটা কী এবং কথাটা কী। তো দেবী গঙ্গা বললেন, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, কোনো কারণে কোনো মতেই আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, কি বা কেন, এই ধরনের কোনো, আমি যে কোনো কাজই যাই করি না কেন, কোনো প্রশ্ন আমাকে করা যাবে না। যেদিন আপনি আমাকে বা তুমি আমাকে প্রশ্ন করবে, সেদিন আমি আর তোমার সঙ্গ ছেড়ে বা তোমাকে ছেড়ে আমি সেদিন চলে আসব। এই শর্তটা যদি রাজি হয়, তবেই তিনি তাকে বিবাহ করতে প্রস্তুত। সেই কথা শুনে রাজা শান্তনু বললেন তিনি এই প্রস্তাবে সমর্থন করছেন, যে তিনি কোনোদিন তাকে কোনো প্রশ্ন করবেন না। তো যথারীতি দেবী গঙ্গাকে তিনি বরণ করলেন এবং হস্তিনাপুরে নিয়ে চলে আসলেন। হস্তিনাপুরে আসার পরে সমস্ত রাজা প্রজা খুবই আনন্দ সহকারে তাকে বরণ করে নিলেন। তো এইভাবে কিছুদিন পর দেবী গঙ্গার গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নেয়। এই সন্তান জন্ম নেওয়ার পর যখন দাসী এসে মহারাজা শান্তনুকে খবরটা দিলেন, তখন তো তিনি আনন্দে আটখানা যে এবার হস্তিনাপুরের পরবর্তী যুবরাজ এসে গেছে। কিন্তু সে কিছুক্ষণ পরেই দেখতে পান যে ছোট্ট সেই শিশুটিকে নিয়ে তার মা, অর্থাৎ শিশুটির মা মানে গঙ্গা, সে নদীর দিকে যাচ্ছেন। তো যথারীতি বাইরে থেকে দেখে শান্তনু অবাক হয়ে যান যে তিনি কোথায় যাচ্ছেন, এবং তিনিও পিছনে পিছনে সেখানে যান। গিয়ে দেখেন
যে শিশুটিকে গঙ্গায় তিনি জলের মধ্যে আস্তে করে ফেলে চলে আসছেন। এবং যেহেতু তিনি বচনবদ্ধ যে তিনি কোনো প্রশ্ন করবেন না, তাই শান্তনু তাই কোনো প্রশ্ন করেননি, কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছেন এবং আবেগে তিনি ভেসে আসছেন, মানে ফেটে পড়ছেন আবেগে যে কী করবেন তিনি। এমতো অবস্থায় তিনি আবার ফিরে এলেন মনের দুঃখে। তো এইভাবে ঠিক একটা দুটো করে 4 নাম্বার পুত্রটাও ঠিক যখন ফেললেন জলের মধ্যে দেবী গঙ্গা, তখন তিনি রাজ যে মানে সাধু সন্ন্যাসী আছেন ওনার, তো রাজগুরু যাকে বলা হয়, সেই রাজগুরুর কাছে তিনি এলেন শান্তনু রাজা। জিজ্ঞাসা করলেন যে রাজগুরু আমি এখন কি করব, কারণ আমি তো বচনবদ্ধ হয়ে গেছি। তো রাজগুরু তাকে বললেন যে আপনি কার বচনবদ্ধ হয়েছেন? আপনার আগে তো এই হস্তিনাপুর, আপনি তো আগে হস্তিনাপুরের রাজা, তাহলে আপনি প্রজাদের কাছে বচনবদ্ধ হয়ে রাজ পরিবার তো নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, যার জন্য রাজকার্য বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনি এরকম বচন আপনি কাকে বলে গিয়েছিলেন? যাদের নিশ্চয়ই জিজ্ঞেস করেননি, তো এই দায়ভার আপনাকে নিতে হবে। তো এইভাবে তখন রাজগুরু বললেন যে আপনি দেবী গঙ্গাকে প্রশ্ন করছেন না কেন, জিজ্ঞাসা করছেন না কেন যে তিনি কেন সন্তানদেরকে জলে ফেলে দিচ্ছেন? তো তিনি একই কথাই বলছেন যে তিনি তো প্রতিজ্ঞাবদ্ধ, বচনবদ্ধ যে তিনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তো যথারীতি এইভাবেই তিনি মন মরা হয়ে রইলেন। একে একে যখন অষ্টম পুত্র গঙ্গার জলে ফেলতে যাচ্ছেন, ঠিক সেই সময় রাজা শান্তনু পিছনে পিছনে গিয়ে তিনি দেখলেন ঠিক যখনই পুত্র সন্তানটিকে জলের মধ্যে ফেলতে যাবেন, তখন তিনি চেঁচিয়ে না, ফেলো না বলে চিৎকার করলেন। তখন গঙ্গা দেবী সেই সন্তানটিকে আর জলের মধ্যে ফেলেননি। তিনি তখন বললেন যে তুমি একে একে সমস্ত পুত্রদেরকে তুমি তো একটা মা, তাহলে একটা মা তার সন্তানকে জলে ফেলতে পারে, তুমি কেন ফেললে? তখন দেবী গঙ্গা বলছেন যে হে মহারাজ, আপনি আমার বচনবদ্ধ যেটা দিয়েছিলেন বচনটা রাখতে পারেননি, তাই আজই আমি আপনাকে ত্যাগ করে চলে যাব। তো কেন আমি এই পুত্রদেরকে জলে ফেলেছি সেটা আমি বলে যাই। বলে কেন? তিনি বললেন আগের জন্মে, পূর্বে জন্মে আপনি ছিলেন রাজা মহাভিষক, আর আমি ছিলাম, আপনি তখন দেবরাজ ইন্দ্রের খুব বন্ধু ছিলেন, আর আমি ব্রহ্মার কন্যা গঙ্গা। তো আপনি তখন স্বর্গে প্রতিদিনই নর্তকীদের নাচ দেখতে যেতেন। কোনো একদিন আমি আমার পিতার সঙ্গে আমিও নাচ দেখতে গিয়েছিলাম। সেখানে যখন আমরা সবাই বসে নাচ দেখছি, তো আমি যাওয়া মাত্র আপনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং আমিও আপনাকে দেখছিলাম। তো দুজনের দুটো চোখ একই দৃষ্টি হওয়ার কারণে সবাই কিন্তু দেবতারা আমাদেরকে দেখছিলেন এবং আমার পিতা ব্রহ্মাও তিনি সেটাকে লক্ষ্য করছিলেন। একসময় হঠাৎ
একটু বাতাস বা হাওয়া আসার পরে আমার বক্ষের ওড়নাটা সরে যায়। সমস্ত দেবতারা সেটা দেখে চোখ বন্ধ করে মাথা নিচু করে ছিলেন, কিন্তু আপনি চোখ বন্ধ করেননি, মাথা নিচু করেননি, আপনি একইভাবে আমার দিকে তাকিয়েছিলেন এবং আমিও আপনাকে দেখছিলাম। তো এই দৃশ্যটা আমার পিতা ব্রহ্মার ভালো মনে হয়নি, ভালো লাগেনি। তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে আমাদের দুজনকেই অভিশাপ দিলেন, কি যে আমরা আবার মর্তলোকে জন্ম নেব। মর্তলোকে জন্ম নেওয়ার পরেই আমরা দুজন আবার জন্ম নিয়েছি এবং আজকে আমি মুক্ত হলাম। কারণ আপনি যে কথা দিয়েছিলেন সেই কথা আপনি রাখতে পারেননি, তাই আমি এটাই হয়েছে এবং আমি আজ থেকে মুক্ত হয়ে গেলাম। আমি মুক্ত হয়ে আমি আবার আমার মতো আমার জায়গায় চলে যাব। তখন রাজা শান্তনু বললেন যে তাহলে আমার যে সন্তানদেরকে তুমি জলে ফেলে দিলে, তাদের কি হলো, তারা কোথায় গেল? তখন বলছেন যে তারা কেউ মৃত্যু হয়নি তাদের। এরাই হলেন অষ্টবসু এবং ঋষি বশিষ্ঠের জন্য এরা জন্মগ্রহণ করেছেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী এপিসোডে আগামী অধ্যায়ে আমি আবার ভীষ্ম বা দেবব্রত সম্পর্কে